হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা স্টার্ট করছি আগের দিন, এখন বিকালবেলা। তো এখন যাব একটু গিমে শাক তুলতে। বলছিল ফুলকপিও আনতে যাচ্ছি, অবশ্য ফুলকপি আনতে যাচ্ছি। ওখানে শুনলাম নাকি গিমে শাক হয়েছে কপি বাড়িতে। তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে সব ফুল টিম যাচ্ছে ফুলকপি কিনতে এখানে। এই যে কপি বাড়ি, এই যে এত বড় কপি আনতে এসেছি। তোমাকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ফুলকপি। এর আগেও আরেকবার আসা হয়েছিল, তখন ভিডিও করা হয়নি। এবারে ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে এই যে সর্ষে গাছ বেরোচ্ছে, পরে কখন সর্ষে শাক তুলতে এলে দেখাবো। দাঁড়াও, এটা দিয়া এসে দিয়া এটা এরকম ছোটটি ফুলকপি দেবে। এটা কেশরত্ব গাছ হয়ে আছে কত। কেশরত্ব এই যে এগুলো রে, এইগুলো শুনে ছাড়, এইগুলো সেই মাথায় মাখে রে, কেশরত্ব পাতা। চুল কালো হয় ভালো বলে। কপি তুলে রেখেছে কত। যেখানে কপি তোলা হচ্ছে, যে বাজার নিয়ে যাবে বলে, আমরা একটু দিক থেকে ঘুরে আসি। ফুলকপি যখন ফুটতে থাকে তখন প্রায় সবই একসাথে হয়ে যায়। এই যে সব কপি বাড়ির ভেতর ঘোরাঘুরি চলছে। একদিন এরকম কপি পাতা ভাজা হয়েছিল, এরকম ডগের পাতাগুলো। কত লোক আসছে কপি কিনতে, দেখো। এই যে এখানেও লোক আসছে। আমাদেরও এই মাত্র নেওয়া হলো, বাড়িতে যেয়ে দেখাবো। এই যে বাজার যাবে, এগুলো ব্যাগে ঢোকাচ্ছে বস্তার মধ্যে। আর এই আবার কাদার তাল নিয়ে এসেছে। না ওগুলো ফুলগুলোর ওপর সেই সবুজ সবুজ মতো একটা কিরম দাগ হয়ে যায়। আর অনেকে এরকম সব শুদ্ধও খায়, ওই পাতাগুলো ভাজা করবে বলে। আচ্ছা, ওরা কি তুলতে এসেছে? না ওই যে ব্যাগের ভেতর ওই যে কি শাক তুলছে। না রে কি বলে, বেতে নয় রে, ওই কি বলে, এই যে এগুলো কি বলে জানো? এগুলো গিমে শাক। কপি আনতে এসেছে। কি সুন্দর কপিগুলো দেখো, একদম দারুণ নয়? একদম কি সুন্দর টাইট টাইট এঁটেছে, একদম সাদা ধপধপ করছে। এগুলো এই ছোট, আর অনেক বড় হবে ফুলগুলো। এটা কি বড় হয়ে গেছে, এটা তবু একটু বড় হয়ে গেছে। এটা হয়তো একদিন দুদিন গেলেই এটা বিক্রি হয়ে যাবে, আর একটু বড় হয়ে যাবে। এবার সব পাতায় শিশির পড়ে গেছে, কিরম একটা সাদা সাদা ব্যাপার চলে এসছে। যে হাত দিলে এই যে একটা কিরম হয়ে যাচ্ছে। সেই বাড়িটা যাবো, ওইদিকে কপি বাড়িটায়। এইদিকে আলু গাছগুলো দেখ কি বড় বড় হয়ে গেছে। এখানে এই যে কি সুন্দর টাটকা টাটকা ডিমে শাক হয়ে আছে। কপি বাড়িতে এলাম, এখান থেকে দুটো ডিমে শাক নিয়ে যাই, কালকে তুমি রান্না করবো। ছোট ছোট একদম, বেশি বড় না, অল্পই নিয়ে যাবো। এই যে দেখো, এই গিমে শাকগুলো এতগুলো তুলেছি, বড্ড ছোট ছোট, যে কারণে বিরক্ত লেগে যাচ্ছে তুলতে। যাই হোক, এতগুলো তুলেছি, যা হবে হয়ে যাবে। কোনো বাচ্চাগুলো তো খায় না, আমরা চারজন খাবো, হয়ে যাবে আশা করি এতেই। আর এই যে দুটো ফুলকপি, যাচ্ছি। এই যে দুটো ফুলকপি নেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে এই যে গোপাল সোনাকে সন্ধেবেলা দিয়েছি নিমকি ভাজা দিয়েছি। হচ্ছে আমার ননদ নিয়ে এসেছিল, তো সেটাই ভাবলাম একটু গোপালকেও দিয়ে দিই। আগও তুলে রেখেছি। এরমভাবে প্রদীপের ঢাকনাটা দিয়ে দিলে না কি সুন্দর একটা দেখতে লাগছে দেখা। গোপালের কাজটা অতটা দেখতে পাওয়া যায় না, কিন্তু প্রদীপটা কি সুন্দর, এটা লাইটটা পড়ে, তাই না? আর এই যে ঢাকনাটা খুলে দিলে
আর ঘরের মধ্যে আমি জিরো ল্যাম্পটা জ্বেলেই রাখি। তো এখন প্রদীপটা ঢাকনা দিয়ে দিই, নাহলে উপরটা এখানটা কালি পড়বে উপরের এইটায়। তো এটা ঢাকনাটা দিয়ে দিই, দিয়ে নিচে যাই। কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো চিকেন পকোড়া করব। তো চিকেন পকোড়ায় সব মশলা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এবার ঝটপট তেলে ছেঁকে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে একটুখানি দিয়ে দেখে নিলাম তেলটা মনে হচ্ছে হয়ে গেছে। তো এবার একে একে এবার পকোড়াগুলো দিয়ে দিই। প্রথম খোলার পকোড়া হয়ে গেছে, গরম গরম, আগে ওদেরকে দিয়ে আসি, তারপরে এসে আবার করব। এই যে খোলাটা এখন এমনি রয়েছে, এখানে রয়েছে, একটু সস দিয়েছি, সস মাখিয়ে দেব। যেন একটু আবছা আবছা লাগছে কিরম পকোড়া। এনা অনেক পড়াশোনা হয়ে গেছে না, গরম গরম পকোড়া, এই যে সস। হ্যাঁ ওই না ভাজবো তো সবাই, না ভাগ করে দাও না, ভাগ না, আমাদেরটা আবার বেশি, আবার ঢুকে সামনে বসে হচ্ছে। সরষে সস হ্যাঁ আছে, ঝাল দেবার একটু, নুনটাও খাবে মনে হয়, ভাবে নুন দেবো কেন দিইনি। মেয়ের রোজের ডিউটি ওর ঠাকুমাকে মনে করে ওষুধ খাইয়ে দেবার, রোজের দুপুরে আর এই যে রাত্রিবেলাই হবে। ওর ঠাকুমা গালে জলটা নেবে, ও ওষুধটা গালে দিয়ে দেবে, বিশাল বড় ডিউটি। হ্যাঁ আবার কালকে। হ্যাঁ এবার চলো টাটা। দেখো বন্ধুরা, গোপালকে এই যে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় সব পরিয়ে দিয়েছি, নতুন না মানে শীতের পোশাক পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে এই যে গোপালকে খেতে দিয়েছি। এখনও এখানে গোপালের চান করা জল টলগুলো রয়েছে, এগুলো ছাদের কাছে দিয়ে দিই। আর গোপালের জামা কাপড় যেগুলো পরেছিল সেগুলো ধোয়া হয়নি, এগুলো ছাদে ধুয়ে দিয়ে দেবো। আর ভিডিওটা আজকে দুদিন ধরেই থাকবে, বুধবার আর বৃহস্পতিবার। তো আজ বৃহস্পতিবার, তো এই যে পুজো পাঠ করছি, এই গোপালকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে নিচে যাই, নিচে যেয়ে ঠাকুর পুজো করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি হাই বন্ধুরা, এই মাত্র রেশন নিয়ে এলাম, কিন্তু আজ সারাদিন মনে আমাকে সাইকেল নিয়ে ছুটতে ছুটতেই মনে দিন চলে যাবে। এখন আবার যাবো এই যে ভোটার কার্ডে, এখন 2 বছর আগে ভোটার কার্ড করতে দিয়েছি, মানে কার্ডটা এসে আমার কাছে পৌঁছায়নি, যে কারণে আবার অ্যাপ্লাই করেছি। আর এই যে ভোটার কার্ডের জন্য কাগজগুলো একদিন দিয়ে এসেছিলাম, আর ছবি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আজকে আবার রেশন আনতে গিয়েছিলাম, দেখা হয়েছিল, বললো অবশ্যই এক্ষুনি মানে ছবিটা দিয়ে আসতে। তাই রেশনটা এটা রেখে কোনো রকমে যাই করে সাইকেল থেকে ঠিলে আর কি নামিয়ে দিয়েছি, চাগাতে তো পারবো না অত চাল। তো এবার এটার ছবিটা দিয়ে আসি। আজকে ননদি সব রান্না বান্না করছে, তাকে আনাজপাতি সব কুটে ধুয়ে দিয়েছিলাম, যে সবই সেই রান্না করছে। কী কী রান্না হয়েছে না হয়েছে তোমার সাথে পরে আবার শেয়ার করবো। সরো, এই যে রেশনটা নিয়ে যে সাইকেল থেকে কোনো রকমে এখানটা ঠিলে নামিয়ে দিয়েছি, কিন্তু সরাতে তো পারছি না। কতগুলো চাল দেখতে পাচ্ছ, 25 কিলো চাল আছে। ননদ কী কী রান্না করেছে এই যে দেখো, এখানে শাক ভাজা, আর এখানে হচ্ছে কালকে যে গিমে শাকগুলো তুলে এনেছিলাম সেটা তৈরি করেছি। আর এখানে আছে সব রকম আনাজ দিয়ে ফুলকপি, আলু, বেগুন, সিম এইসব দিয়ে ঝোল। বৃহস্পতিবার আজকে নিরামিষ রান্না, এটাই হয়েছে। এই যে ভাত বাড়ছি, এই যে রোজের উপরেই দেখাই সন্ধে দেওয়া গোপালকে, আজকে নিচেও দেখিয়ে দিচ্ছি। এই যে সন্ধে দেখানো আমার হয়ে গেছে, ধূপটা জ্বলছে, বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না, ধোঁয়াটা বেরোচ্ছে। এই যে আজকে রাত্রিরের ডিনারে আছে গরম গরম এই যে লুচি, ফুলকো আর এখানে ছোলার ডাল।
আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হেব্বি দেখে একটা কমেন্ট করো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়ে পাশ থেকে একটু কথা বলছে, ডোন্ট মাইন্ড। গুড নাইট।